এবার ইতিহাস তৈরি করলেন সরফরাজ খানের ভাই মুশির, গড়লেন দুর্ধর্ষ নজির। চলতি বছরটা যেন দাপটের সাথে শুরু করেছেন খান ব্রাদার্স। ইতিমধ্যেই সরফরাজ খান সম্প্রতি রাজকোট টেস্টে অভিষেক ঘটিয়ে দুর্ধর্ষ ইনিংস উপহার দিয়েছেন। তবে এবার তাঁর ভাই মুশির খানও উঠে এলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু তাই নয়, মুশির তৈরি করেছেন বিরল নজিরও। মূলত রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে বরোদার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। মাত্র ৩৫০ বলে তিনি এটি করে দেখান। মুশির খান বরোদার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৫০ বল মোকাবিলা করে ১৮টি চারের সাহায্যে ডাবল সেঞ্চুরি সম্পন্ন করেন। তবে ওই ইনিংসে তিনি একটিও ছক্কা না মেরে ঝুঁকিপূর্ণ শট না খেলে এবং দলের কথা মাথায় রেখে ধীরে সুস্থে ইনিংস তৈরি করেছেন। মুশির হলেন মুম্বাইয়ের দ্বিতীয় খেলোয়াড় যিনি রঞ্জি ট্রফিতে ডাবল সেঞ্চুরি করলেন। জানিয়ে রাখি যে মুশিরের করা ডবল সেঞ্চুরিটি তাঁর প্রথম শ্রেণীর ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে বড় স্কোর। শুধু তাই নয়, তিনি তাঁর প্রথম শ্রেণীর কেরিয়ারের চতুর্থ ম্যাচেই এই বিরাট ইনিংস তৈরি করেছেন। এর আগে মুশির ৩টি প্রথম শ্রেণীর ম্যাচে মাত্র ৯৬ রান করেছিলেন। তবে এই ডবল সেঞ্চুরি করে ১৮ বছর ২৬২ দিন বয়সী মুশির মুম্বাইয়ের দ্বিতীয় তরুণ ব্যাটার হিসেবে রঞ্জি ট্রফিতে এই কৃতিত্বের অধিকারী হলেন। এর আগে ওয়াসিম জাফর ১৮ বছর ২৬২ দিনে মুম্বাইয়ের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখেন মুশির। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, বরোদার বিরুদ্ধে মুশিরের ডাবল সেঞ্চুরি শুধু তাঁর রেকর্ডের জন্যই বিশেষ ছিল না, বরং তিনি যে পরিস্থিতিতে এই ইনিংস খেলেছেন সেটিও এটিকে অনন্য করে তুলেছে। ওই ম্যাচে ১০০ রানের মধ্যে পৃথ্বী শো, অজিঙ্ক্য রাহানে সহ ৪টি উইকেট হারিয়ে মুম্বাই দল রীতিমতো সমস্যায় পড়েছিল। কিন্তু মুশির ওই পরিস্থিতিতেই মাথা ঠান্ডা রেখে অনবদ্যভাবে ডবল সেঞ্চুরি করেন।